হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন থেকে ঠিকমতো ব্লগে দিতে পারছি না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যায়। তো আমি ছেলে আর ওর বাবার সাথে চলে আসছি জুতার দোকানে। তো ছেলেকে দেখো নতুন জুতো পেয়ে কত লাফালাফি করছে, এত খুশিও। এমনিতেও জুতো খুব ভালোবাসে আর কি পরতে, তো খেলতেও খুব ভালোবাসে, সারা দিন জুতো নিয়ে খেলা করে। তো এখানে এসে ও খুব মানে এনজয় করছে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার তো ভীষণ মানে ভালো লাগছে এই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল শনিবারের ব্লগ আমি শুরু করেছি। তো এরপর আমরা বাড়িতে চলে আসলাম। তো এদিকে বাসে দেখতে পাচ্ছ এগুলো প্যান্ডেল হয়েছে। তো এখানে আজকে সোনা কাপড় হয়েছে, কার সোনা কাপড় হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে মৌদের ঘরে চলে আসলাম। তো মৌয়ের আজকে সোনা কাপড় হয়েছে। আমি আসতে পারিনি, দুপুরবেলায় হয়েছে। তো আমি দোকানে গেছিলাম না, যার জন্য আসতে পারিনি আর কি। তো এখন চলে আসলাম। আর এদিকে এই যে মৌ কথা বলতেছে। তো আর সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে, শুধু আমরা কয়েকজন বাকি আছি। কয়েকজন বলতে এই যে 4-5 জন শুধু। তো যাই হোক, এখন খেতে বসলাম সবার শেষে। আর হুটহাট করে মানে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, সবার ভীষণই খারাপ লাগে। পাপিয়ার তো বিয়ে হয়ে গেছে, সেটা আমি শেয়ারে করতে পারলাম না। তো দেখো ছেলের জন্য সাজিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি খাইয়ে দিব ছেলেকে, প্রচুর দুষ্টুমি করে না, যার জন্য ওখানে খাওয়াতে পারলাম না। তো রাত্রিবেলা এইটুকুনি শেয়ার করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম সকালবেলা একটু তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো এটা হচ্ছে বাড়ির আমার পূর্ব দিক। তো এই যে এখনও সূর্যি মামা ওঠেনি, তো এখনই উঠবে। তো আমি অপেক্ষা করে আছি কখন সূর্যি মামা উঠবে আর আমি কখন ক্যামেরাবন্দি করব। তো দেখো অনেকক্ষণ পর কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি সূর্যি মামাকে। আর অতটা ভালো দেখা যাচ্ছে না, তো যাই হোক যতটুকুনি দেখা যাচ্ছে ভালোই লাগছে বেশ। আর সকালবেলা খুব একটা বেশি আমি উঠতে পারি না, তবু মাঝের মধ্যে কিন্তু আমি খুব সকালে উঠি। তো সেই দিনেই আমি ভিডিওটা করে রাখি আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের চারিপাশের ভিউটা। তো আমি চলে আসলাম একটু, যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, তো ঘর দুয়ার একটু গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি। তো তারপর আমি চলে আসি এই দেখো রান্নায় চলে এসে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, একটা রবিবারের ব্লগ যেহেতু, তো ওর তো খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি। আর যার জন্য আমি একটু প্রেশার কুকারে খিচুড়ি করলাম, আর এইটা আমি ভোগ হিসাবে দিয়ে দিলাম একটু গোপু সোনাকে। তো এরপরে তাহলে একটু সবাই খেতেও পারবো। তো এরপরে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো আজকে আমি ডাল করব না, প্রত্যেক দিন তো ডাল খাই, আর নিরামিষে রান্না বান্না এখানে বারান্দায়। তোমরা তো অনেকেই জানো, যারা নতুন বন্ধু তারা জানো না, অবশ্যই দেখো আগের ভিডিওগুলো, তাহলেই ঠিক বুঝতে পারবে কেন বারান্দায় রান্না বান্না করি। আসলে হচ্ছে এখানে নিরামিষ রান্না বান্না হয়। তো আমাদের গোপাল ঠাকুর আছে, সেখানে মানে গোপাল ঠাকুরকে আগে ভোগ দিই, তারপরে আমরা খাই। তো আজকে এই যে বাজার আছে, সব বাজারের কেনা বাজার আজকে। তো আমি আগে লঙ্কাটাকে ভেজে তারপরে বেটে সবজিতে দিব, তাহলে নিরামিষ সবজি তো খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়। তো আজকে আমি কাঁচকলা আমি ঝোল করব। অনেক দিন পরে নিয়ে আসলো কাঁচকলা, তো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে। সেটা আমি আর দেখাতে ভুলে গিয়েছি। আমি ব্লগ করতে না মানে রান্না করার সময় যে কোনো কাজ বাজে খুব তাড়াতাড়ি করি না, মনেই থাকে না কখন কোনটা কি শ্যুট করব না করব, সব সময় না মনে থাকে না। এই জন্য আমি ব্লগে যাচ্ছি না, ব্লগটা খুব কমই দেই আমি, কি করব বলো। আর আমার কাছে সব সময়ের খুব অভাব। যতই দিন বড় হোক না কেন, আমার কাছে তবু কোন দিকে যে দিন চলে যায় আমি কিছুই বুঝতে পারি না। মানে বিশেষ করে এই ভিডিওর জন্য আমার সময় একদম খোলায় না, কি করব। আর এই গরমের দিনে যত তাড়াতাড়ি কাজকর্ম সারা যায় ততই ভালো, এটার জন্য না ব্লগ করতে মনে থাকে না। তো এখন আমি খেতে দিব সবাইকে, এই যে খেতে দিয়েছি, দেখো কলা পাতায় শখ করে তোমাদের দাদাভাই খাচ্ছে। তো ওইদিকে দুইজন দেখতে পাচ্ছ, তো মামি শাশুড়ি আছে, মামি শাশুড়ি মেয়েরও আবার বিয়ে ঠিক হয়ে গেছে একই ডেটে আর কি। তো ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো বাইরে একটা টেবিল দেখতে পাচ্ছ, তো এখানে কিছুক্ষণ পর লোক আসবে। এই সেন্টার থেকে যেগুলো চেক আপ হয় না,
সেগুলো আর কি। তো প্রায় আসে কয়েক মাস পর পর সবাইকে চেক আপ করে। তো সেখানে তো দেখো এই যে প্যান্ডেল হয়ে গেছে, মানে এখনও হয়নি আর কি, বানাচ্ছে আর কি। আর সামনে হচ্ছে 26 তারিখে যেহেতু বিয়ে, 26 তারিখ কী বার, বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারই পড়ে। তো চলো আমি একটু দেখতে আসলাম। আর কেন আসলাম সেটাই তো, আমি আসলাম এই যে দেখো এই যে প্যান্ডেল করেছে সেগুলো একদম ছিঁড়ে একদম চুরমার হয়ে গেছে। তো ভীষণ ঠান্ডা দিয়েছে, ভীষণ হাওয়া দিয়েছে, প্রচণ্ড মানে ঝড়ের মতো, ঝড়ের গতিতে হাওয়া দিয়েছে। আর এই যে দুদিন থেকে আর কি সমানেই হাওয়া, অন্যদিকে যেমন গরমে মানুষ বাঁচতেছে না, তো এইদিকে আমার আবার উল্টো হয়ে গেছে। 2 দিন থেকে প্রচণ্ড মানে হাওয়া চলছে, হাওয়া এত হাওয়া দিয়েছে মানে আর থামার নাম নেই আর কি। দেখো একদম এই ঘরটা তো কোনো রকম ছিল না, একদম ছাল ঠাল সব উড়ায় নিয়ে গেছে। তো এই ঘরটা ঠিক করতে হবে বর্ষার মধ্যে, যদি পারি তো ভালো কথা, না পারলে তো এরকমই থাকলো। তো দেখো এখন কিন্তু যে বললাম আমি, এখন কিন্তু সবাই চলে আসছে চেক আপ করাতে, কে পাড়াপড়শি সবাই আর কি। তো এই যে সেন্টার থেকে হেলথের চেক আপ করে আর কি। তো যাই হোক সবাই এখানে আসবে। আর এদিকে আমার ছেলে ছেলে মানে এদিকে আবার পাশে একখানে হচ্ছে এক মানে বাচ্চার হচ্ছে চূড়াকর্ণ, তো সেখানেই মানে বাজনা শুনে ছেলে আমার নাচতেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে অনেকগুলো অনুষ্ঠান একই সাথে হবে, কোনটা ছাড়বো আর মানে কোনটা যাবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই চলে আসলো আজকে ডিউটি থেকে, তাড়াতাড়ি চলে আসলো। তো আমি বলছি 2টো বিরিয়ানি প্যাকেট নিয়ে আসতে। তো মৌয়ের যে বিয়ে ঠিক হয়ে গেছে, মানে বিয়ে তো হতে আর 2 দিন বাকি আছে। আর আমি এত ঝামেলার মধ্যে থাকি, তার মধ্যে বাড়িতে সব সময় নিরামিষ রান্না বান্না হয়। ওকে এখনও পর্যন্ত আমি খাওয়াতেই পারলাম না কিছুই। তো যাই হোক এবার সম্ভবই হলো না, খুবই দুঃখিত। আমি মানে ভীষণ খারাপ লাগছে। তো আমি কিছু উপায় না পেয়ে তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে বিরিয়ানি নিয়ে আসো, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তারপর 2 প্লেট নিয়ে আসে, তো ওর 1 প্লেটে হয়ে যাবে। আর মেয়ে আর ওর ছেলে মিলে মানে একটা ভাগ করে খাবে আর কি। তো আর কিছুই খাওয়াতে পারলাম না, মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, ভীষণই দুঃখ লাগে। তো চেষ্টা করছিলাম কিন্তু হলো না আর কি, কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়েই যাই আমি। আর তাছাড়া মেন ব্যাপার হচ্ছে আমরা যদি আসলে মেন কথা হচ্ছে যদি আমরা সবাই আমিষ খেতাম তাহলে অনেকটা সুবিধা হতো। তো এখন মাছ মাংস যদি নিয়ে আসি, রান্না করার মতো কোনো জায়গাই নেই। তো না এখন আলাদা একটা উনুন ছিল, গ্যাস ছিল, সেটাও নাই বর্তমানে আর কি। তো এরকম পরিস্থিতি, যার জন্য তো পরে দেখা যাবে, বিয়ের পরে খাওয়াবো। তো আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছে অনেকেই, আমি শুধু কিছুই খাওয়াতে পারলাম না। তো যাই হোক খুবই দুঃখিত। তো ওরা খাচ্ছে আর এইদিকে আমাদের খাবার চলে আসলো, মানে আমি নিয়ে আসলাম ঘর থেকে। তো আমরা এখানেই খাবো, তোমাদের দাদাভাই আমি একসাথে ওদের সাথে বসে খাই। তো ওদের খাওয়া হয়ে গেছে, তো চলো এখন আমরা খাই। তো নিরামিষই আমরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে আমার আর একটা কাজ আছে। তো মৌয়ের এটা হচ্ছে বিয়ের বেনারসি, তো ও দিয়েছে সেলাই করার জন্য, আঁচলগুলো কেটে সেলাই করে দিতে আর কি। তো এখন অনেক রাত্রেই হয়ে গেছে, সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছেলে এখনও দুষ্টুমি করছে, করা কিছু নেই। এই কাজটা যদি এখন আমি না করি তাহলে কিন্তু আর সময়ই পাবো না। তো 3টা শাড়ি দিয়েছে, এই 3টা শাড়ি আঁচল কেটে তারপর আমি সেলাই করব। তারপরে ব্লাউজ আছে 2টো আর একটা প্যান্ট। তো যেমন করে হোক রাত্রের মধ্যে চেষ্টা করব, যখন দিয়ে গেল কাজটা তো করতে হবে তাই না। তো এই কাজটা করার পরে আমি ঘুমাতে পারবো, তার আগে নয়। তো একটা সোনা কাপড় আর একটা বিয়ের জন্য আর একটা ওর মার, 3জনের 3টা না 3টা শাড়ি আর কি। তো বিষয়ে
হচ্ছে তোদের কেনাকাটি সমস্ত কিছু হয়ে গেছে, আমি সেরকম দেখতে পারিনি কিছু। আর আমি তো এখনও কিছু কেনাকাটা করিনি, কোনো প্রিপারেশান নাই বিয়ের জন্য। দুটো বিয়ে কিন্তু একই ডেটে পড়েছে আর কি, আমার মামা শ্বশুরের মেয়ের আর আমার এই যে ভাস্তিটার আর কি, মৌয়ের আর কি। তো কোনো প্রিপারেশান নাই, কোনো কিছু ড্রেস কেনা হয়নি, কোনো শাড়ি কেনা হয়নি, কিছু কেনা হয়নি। জানি না কি হবে, মনে হয় পুরনো শাড়ি এইসব পরেই আমার বিয়ে খেতে হবে। তো মাঝখানে আর দুটো দিনে পরে আছে, এর মধ্যে আর কোন দিন শাড়ি নিয়ে আসবো, কোন দিন কী করব। তো যতই ভাবি না কেন যে বিয়ে একটা কারো হলে পাশে অনেকটা আনন্দ করব, অনেক প্রিপারেশন থাকবে, কিন্তু যখন সত্যি সত্যি বিয়ে চলে আসে মানে তখন আর কোনো কিছু প্রিপারেশন থাকে না। তো এরকমই হয় আমার সাথে সব সময় আর কি। তো যাই হোক, বিষয়টা শাড়ি নিয়ে কথা নয়, আনন্দ হলে এমনিতেই হবে, আর আনন্দ না হলে ওই নতুন শাড়ি দিয়েও আনন্দ হবে না। তো আমি এদিকে সেলাই করছি, আর ছেলে এদিকে কী করবে, ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে, ওকে আমি কার্টুন দিয়েছি, করার কিচ্ছু নেই, তা না হলে তো আমি কাজটা করতে পারবো না। তো আমার সব কিছু সেলাই কমপ্লিট হয়ে গেল এতক্ষণে, অনেকটা সময় লেগেছে, একটু মেশিনটার প্রবলেম আছে, যার জন্য না হলে তো তাড়াতাড়ি হয়ে যেত। তো সব সুন্দর করে গুছিয়ে রাখলাম আর কি। তো এখন এগুলো সব ব্যাগের মধ্যে ঢুকায় রাখবো, তারপরে তো শুয়ে পড়বো। তারপরে তো দেখতে পেলে তোমরা 12:48 বেজে গেছে, কিন্তু এত রাত্রে কমপ্লিট হলো। এদিকে এখনও ছেলের চোখে কোনো রকম ঘুম নেই, এখনও দুষ্টুমি করছে, তো এখন ঘুম পাড়াতে হবে একে। আর তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কি অবস্থা, এখনও আমরা লেপ গায়ে দিচ্ছি, অন্য দিকে মানুষ গরমে বাঁচতেছে না, আর আমরা কিন্তু এখনও লেপ গায়ে দিচ্ছি। তো শুধু 2 দিন নাই, রেগুলারে 3 দিন থেকেই প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা চলছে আর কি। তো বন্ধুরা, ঘরে আমি এক ফোঁটাও জল খুঁজে পেলাম না, প্রচুর জলের পিপাসা পেয়েছে। তারপরে দেখলাম একটা আইসক্রিম আছে, যেটা খাওয়া উচিত নয়, তবু খাবো রাত্রের বেলা। তো এখন এটা অতটাও ঠান্ডা নয়, ফ্রিজ থেকে আগে এনে রেখেছি। তো চলো, এটা খাওয়া হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো আমি আর ছেলেকে নিয়ে। তো দেখো এত ঠান্ডা লেগে গেছে, তো ছেলের সঙ্গে একটু তো দুষ্টুমি না করলেও হয় না, ঘুমানোর আগে আগে ওর সাথে একটু দুষ্টুমি করি, ওকে একটু আনন্দ দেই, তারপরে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এই যে বিষয়গুলো এত ভালো লাগে না, কি বলবো, থাক তাই ক্যামেরাবন্দি হয়ে, পরে বড় হলে দেখতে পাবে আমার ছেলে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।